নমস্কার। আমি একজন বাংলাদেশি নাবিক। আমার কাজই পেশে চলা এক দেশ হতে আরেক দেশান্তরে কার্গো বহন করা। যেহেতু জেনারেল কার্গোতে বহমান জীবন আমার, এই চলমান জীবনে এখন আমার শিপ চায়না সাংহাই বন্দরে আমরা যাচ্ছি। এই আমার পিছনে এরিয়া। এরকম ভিউটা আসলে পাওয়াটা অনেক ভাগ্যের বিষয় আর অনেক সুন্দরও। সাংহাইতে আসলে সবাই পায়, নাবিকরা এটা। Wow, nice. সাংহাই মানে বড়লোকের শহর, চায়নার সবচেয়ে ভিআইপি শহর সাংহাই শহরের মধ্যে একটি। তাদের কালচার বলেন, তাদের বিল্ডিং এর ডিজাইন বলেন, সবকিছু দেখলে বুঝতে পারবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন Oh, yeah, এত সুন্দর ভিউ কেন? সেই একদিক দিয়ে প্লেন যাচ্ছে, এই আমার জাহাজ। পোর্টের দিকে ঢুকতেছি। কিছুগুলো দেখেন 1935, কিছু একটা হয়তো বোঝাচ্ছে। এই পাশে তাদের ছোট ছোট গুলা, আর এখানে চায়না, ওই পাশে আছে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক, ওই দেখতে পাচ্ছেন 130 তালা। এটা আমার জাহাজ ব্রিজ রুম। প্রতিটা বিল্ডিং দেখছেন কতটা নিখুঁত ফিনিশিং আর কতটা গর্জিয়াস লুকিং। তোর মাথায় এত বুদ্ধি আসে কেমনি? ওই সামনে দেখতে পাচ্ছেন 156। এই যে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরিয়েন্ট সিকিউরিটিস বিল্ডিং। সামনে কি ইংলিশ আছে তো তাই বুঝতে পারা যাচ্ছে, নাহলে চাইনিজ তো বোঝা খুব কঠিন। অল্প অল্প পারি তো। ছোট ছোট পার্ক আছে, ছোট ছোট ধরেন রেস্টুরেন্ট টাইপের কিছু আছে এখানে। মানুষ হাঁটতেছে, কেউ সাইকেল চালাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে। সৌন্দর্য হচ্ছে দুই পাশে পার্ক আছে। এক পাশের পার্ক থেকে আরেক পাশের পার্কে যেতে মনে হয় অনেক দূর অতিক্রম করতে হবে। প্রতিবারই সাংহাইতে আসলে আমি তাদের বিল্ডিংয়ের ডিজাইনগুলো লক্ষ্য করি, কতটা নিখুঁত আর কতটা ক্রিয়েটিভিটি তাদের ভিতর। তাদের মাথায় এত বুদ্ধি আসে কীভাবে? তারা তো ভাত অল্প খায়, সেজন্য নাকি। এই যে সামনে দেখতে পাচ্ছেন ব্রিজ, এটা হচ্ছে দুই পাশের সম্মিলিত বন্ধন। এক পাশে মানুষ, আরেক পাশে যেতে হলে ওই ব্রিজ ব্যবহার করতে হবে। বিল্ডিংটার কথাই চিন্তা করেন, ছোট্ট একটু জায়গার ভিতরে কত ইউনিক নিখুঁতভাবে বিল্ডিংটি করছে, দেখছেন? সম্মিলিত ব্রিজ, সম্মিলিত বন্ধনের সেই ব্রিজটি। পিছনে সম্মিলিত বন্ধন যে দুই পারের, সেই ব্রিজটি অতিক্রম করে মার্সিডিজ ব্র্যান্ড এরিনা, ওই পাশে যাচ্ছি। একদম মনে হচ্ছে ব্রিজে লাগতেছে, কিন্তু আসলে না, ব্রিজের অনেক উপর দিয়ে যাচ্ছে।